যে প্রথম ব্যাপার হচ্ছে এখানে প্রথম পূজিত দেবতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা দেবী রয়েছেন। আর এই নবনারী কুঞ্জর মন্দির বলা হয়। কুঞ্জর কথার অর্থ পরী বা হাতি। এই ললিতাদি অষ্টসখী এবং রাধিকা মিলে একটা হাতির এখানে অবয়ব তৈরি করে এবং তার উপরে শ্রীকৃষ্ণকে বসিয়ে একটা লীলা খেলা করেন। অনেকের মুখে শোনা যায় এটাকে গজরাস লীলাও বলা হয়। একদম ওপরে দেখুন রয়েছেন স্বয়ং মহাদেব, তার দুপাশে জগদ্ধাত্রী এবং মাঝখানে যেটা দেখা যাচ্ছে দেখুন ওটা হচ্ছে ভগবান বিষ্ণুর বাহন গরুর মহারাজ। আর এ পাশে কৃষ্ণর দিকে যেটা আপনার ছাতা ধরে আছে এটা হচ্ছে জয়া। আর ও পাশে দেখুন রাধিকার দিকে যেটা রয়েছে পাখা নিয়ে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন বিজয়া। আর এইটুকু জায়গার মধ্যে দেখুন 9 জন আছে। এই 9 জনকে নিয়েই নবনারী কথাটার সৃষ্টি এবং দুপাশে সরস্বতী আছে। আর এইগুলো সব সখী। এখানে গোপাল রয়েছে। গোপালটা অবশ্য পুরনো নয়, গোপালটাই বছর 10-15 হয়তো হবে আছে। গোপালটা বিসর্জন হয় না, গোপালটা আমাদের এখানে সারা বছর নিত্য পূজা হয়ে থাকে। আর পূজার এখানে ওইখানে একটা পুরানো নবনারী তালা আছে যেটা পুরাতন নবনারী বলা হয়, আমাদের এটা নতুন নবনারী। 200-250 বছরের কাছে। কিন্তু কথা হচ্ছে সেরাম কোনো লিখিত ডকুমেন্ট সেই সময় যারা ছিলেন তখন এত কিছু ব্যবস্থা ছিল না, যার ফলে সেরকম ভাবে সবকিছু লিপিবদ্ধ করা নেই। তবে পুরানো বয়স্ক মানুষদের মুখ থেকে যেটুকু শুনে যেটুকু জানা যায় তাতে আপনার ওই 200-250 বছর তো অবশ্যই হবে। তারপরে আস্তে আস্তে প্রথমে সমস্ত এলাকা তো মাটির, তারপরে কুঁড়ে, তারপরে আস্তে আস্তে এইরকম মন্দিরের অবয়ব তৈরি হয়েছে। মন্দিরটা আরো নিচু ছিল, বছর 10-12 বছর আগে আবার ভেঙে চুরে নতুন করে করা হয়েছে। মন্দিরটা অনেক উঁচুও করা হয়েছে। এইটা আমাদের স্থাপনা হয় আপনার অক্ষয় তৃতীয়াতে, বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথিতে এই ঠাকুরটা আমাদের এখানে বসানো হয়। যা নয় পুরাতন নবনারী, নতুন নবনারী, রামরাজাতলায় ভগবান শ্রীরামচন্দ্র এবং ইছাপুর অঞ্চলে একটা আছে শুভমা সুময়চণ্ডী, সবই একসঙ্গে বিসর্জন করা হয়। এখানে রবিবারে বিসর্জন হবে ঠিক তার আগের দিন শনিবারে সকালবেলা বিশেষ পূজা পাঠ হোম যজ্ঞ সব হয় এবং রাত্রিবেলা বিশেষ আরতির ব্যবস্থা থাকে। এইভাবেই হয়। আর প্রতিদিন আমাদের এখানে সকালবেলা ফল মিষ্টি মুড়কি চিঁড়ে বাতাসা বিভিন্ন ধরনের মানে ফল পাকুড় দিয়ে মায়ের মানে প্রত্যেক দিনের নিত্য যে পুজোটা হয় এবং 12টা থেকে 1টার মধ্যে ভোগ নিবেদন করা হয়। ভোগে আমাদের এখানে বিভিন্ন দিন বিভিন্ন রকম থাকে, তবে মোটামুটি খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, একটা কোনো তরকারি, আলু পটল কুমড়ো এইসব দিয়ে একটা তরকারি, এটা মানে হবেই, এটা হবেই। কিন্তু মানে এটা সাধারণত আমাদের হয় না। তার সঙ্গে আমাদের এখানে পোলাও আলুর দমটা প্রায় রোজই যোগ হয়, বা বিভিন্ন দিনে তোমার ধোঁকা হয়, ছানার কোপ্তা হয়, বিভিন্ন রকমের জাত ও কিছু মানে পদ আছে, বিভিন্ন ব্যঞ্জন সহকারে ভোগ আরতি করা হয় দুপুর 12টা থেকে 1টার মধ্যে। টাইমটা ঠিক থাকে। বিশেষ বিধি বলতে যেরকম বৈষ্ণবীয় পূজা পদ্ধতি অনুযায়ী যেরাম পুজো সেরামই হয়। সাধারণ পূজা ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকেরই পূজায়, শ্রীকৃষ্ণ, রাধা, ওখানে গোপেশ্বর শিব, এখানে জয়া বিজয়া গোপাল, শালগ্রাম ভগবান শালগ্রাম শিলারূপী, এখানে নারায়ণ আছে, নারায়ণের পুজো, ওখানে সাবিত্রী আছে, সত্যবান আছে, ওখানে ধর্মরাজ বা যম যেটাই বলেন যমরাজের ওখানে পূজা হয়, যম আছেন। তারপরেতে আপনার ওখানে গৌর, এখানে নিতাই এরা আছে মোটামুটি। আর ওই পাশে যেগুলো আছে ওইগুলো সব সাজানো আছে আমাদের, সব একসাথে বিসর্জন হয়। এবারে ওটা আমাদের বিভিন্ন সময়, এবার যেমন দেখুন কৃষ্ণকালী করা হয়েছে, বকাসুর বধ আছে, কোনোবারে আপনার পাল্টানো হয়, হরিহর ওখানে এবছর করা হয়েছে, এইগুলো মানে পুতানা বধ, এইগুলো সব করা হয়, প্রতি বছর হয়।
প্রতি বছর না হলেও মাঝে মধ্যে, যেমন এবছরে বকাসুরটা, গত বছর থেকে বকাসুরটা হয়েছে, পুতানা হয়েছে, তারপর কালীয় নাগ। এই মানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা এক একবার এক এক রকম ভাবে ওইখানে তুলে ধরা হয়। তবে এইগুলো মোটামুটি থাকে প্রতি বছর, এগুলো সবই থাকে। নিত্য সেবা সবটাই আমি করি। পাশেই এই সব মন্দিরের পাশেই একটা বজরংবলীর মন্দির আছে, ওটাও আমার মানে নিত্য সেবা আমি করি, বা পুজো পাঠ যা কিছু যেটুকু সেটুকু আমি করি। ওটাই আমাদের বিশেষ অনুষ্ঠান হয়, একটা হচ্ছে রামনবমীতে অনুষ্ঠান হয়, আর একটা হচ্ছে আপনার হনুমান জয়ন্তীতে। এই দুটো উৎসব হয়। আর এখানে মেন যেটা, প্রথম দিন আমাদের এখানে ভাত ভাজা, যত রকম ভাজা আছে, যত রকম, সে 9 রকম 11 রকম অবধি হয়ে যায়। 17 থেকে 18 রকম পদে রান্না হয়। মানে ধোঁকার ডালনা থেকে শুরু করে বিভিন্ন রকমের কাটোয়া ডাঁটা এইসব দিয়ে ছাঁচড়া হয়। তারপরে বিচে কলার তরকারি হয়। মানে এমন কোনো পদ নেই যে যেটা হয় না, 17-18 রকমের পদ হয়। তার সঙ্গে ভাত থাকে, শুক্তো থাকে, পায়েস থাকে, পোলাও থাকে। সেদিন হয়, লাস্টের দিন হয়, দুদিনই হয়। যেদিন ঠাকুর বসে শনিবার দিন, রবিবার তো সকালবেলা তোর দধি কর্ম হয়ে যায়, ঠাকুর বিসর্জনের প্রস্তুতি চলে। সুতো মোটামুটি আমাদের ভগবানের বিসর্জন ধরুন 8টার মধ্যে হয়ে যায় সকাল, রবিবার সকাল 8টার মধ্যে হয়ে যায়। মানে 8টা পেরোয় না, 8টার মধ্যেই আমাদের এখানে ঠাকুর বিসর্জন হয়ে যায়। ঘট বিসর্জন হয়ে যায় তার মধ্যে। তারপর ঠাকুর নিয়ে যাওয়া হয় আমাদের গঙ্গায়, প্রসেশন করে। এইরকম ভাবেই চলে।